ভারতে বসে শেখ হাসিনা যে ভাষায় কথা বলছেন তা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের মন্তব্যের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের স্বার্থ রক্ষা করে ভারতের সাথে সুসম্পর্ক রাখার বিষয়ে বাংলাদেশের সিদ্ধান্ত স্পষ্ট। তবে ভারতকেও সিদ্ধান্ত নিতে হবে তারা বাংলাদেশের সাথে কেমন সম্পর্ক চায়। বাংলাদেশের একটি এনজিওকে মার্কিন যুক্তরাষ্ট্রের $29 মিলিয়ন সহায়তা দেওয়ার বিষয়ে তিনি বলেন, এমন কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই। শেখ হাসিনার পতনের পরই ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন চলছে। সে আগুনে ঘি ঢালে সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মন্তব্য, যেখানে তিনি সম্পর্ক উন্নয়নে ঢাকাকেই সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দেন। সেই মন্তব্যের বিপরীতে ঢাকার অবস্থান কি পররাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান সাংবাদিকরা। উপদেষ্টা বলেন, দেশের স্বার্থ রক্ষা করেই ভারতের সাথে সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। তবে ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কেমন সম্পর্ক চায়। স্পষ্ট সিদ্ধান্ত আছে ব্যাপারে যে আমরা ভারতের সাথে গুড ওয়ার্কিং রিলেশন, এই শব্দটা আমরা ব্যবহার করি, আমরা সেটা চাই, এবং অন দ্য বেসিস অফ মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড রেসিপ্রোকাল ইন্টারেস্ট। ভারতে বসে শেখ হাসিনার দেয়া বক্তব্য দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। ওনার বক্তব্য যে সেটাতে আগুনে ঘৃতাহুতি দিচ্ছে, এটা তো স্বীকৃত ব্যাপার, সবাই জানে। বাংলাদেশের সংখ্যালঘু তো ভারতের বিষয় হতে পারে, বাংলাদেশের সংখ্যালঘু বাংলাদেশের বিষয়, যেমন ভারতের সংখ্যালঘু কীরকম ট্রিটমেন্ট করা হচ্ছে সেটা ভারতের বিষয়। বাংলাদেশের একটি এনজিওকে $29 মিলিয়ন সহায়তা দেওয়ার বিষয়ে তিনি বলেন, এমন কোনো তথ্য পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। আমার কাছে কোনো স্পষ্ট তথ্য নেই যে কাকে টাকা দেওয়া হয়েছে এবং কে সেটা খরচ করেছে। এমনও সাজেশন আমি একটা পত্রিকাতে কোনো একটা রিপোর্টে দেখেছি যে এটা হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রেরই কোনো একটা প্রতিষ্ঠানকে হয়তো দেওয়া হয়েছে টাকাটা খরচ করার জন্য। এখানে আমরা এখনো জানি না। আমাদের যে এনজিও বিষয়ক ব্যুরো, তারা কিন্তু বলেছে যে এরকম কোনো এন্ট্রি তাদের নাই। এ সময় জাতিসংঘের মহাসচিব মার্চে বাংলাদেশ আসছেন বলে নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা। উনি আসবেন, এটুকু আমি আপনাদেরকে বলতে পারি, তবে বাকি প্রোগ্রাম আমি বলতে পারছি না। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।